আজকের রেসিপি ধাবা স্টাইল আলু ফুলকপি। রোজকার আলু ফুলকপির থেকে যদি বোর হয়ে যান তাহলে এইভাবে একবার প্লিজ ট্রাই করবেন। এর জন্য প্রথমে আমি ফুলকপিগুলো বড় বড় করে কেটে জল গরম করে একটু নুন দিয়ে ফুলকপিটা হালকা ভাপিয়ে নিলাম। তারপর প্যানে অল্প করে তেল দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, কফিগুলো ভাপানোর সময় যেন একদম নরম না হয়ে যায়, কফির মধ্যে যে নর্মাল ক্রাঞ্চটা থাকে সেটা যেন থাকে। কফিটা তুলে নিলাম। এবার সেম প্যানেই আমি দিয়ে দিলাম আলু। এটাও একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। এটাও সামান্য করে ভেজে এবার এটাকে আমি কফির সাথেই তুলে রেখে দেব। এবার সেম প্যানে আর একটু তেল দিয়ে একটা গোটা রসুন নিচটা একটুখানি কেটে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম দুটো টমেটো, দিয়ে সামান্য একটু নুন দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু নরম হতে রেখে দেব। কিছুক্ষণ পরেই এটা নরম হয়ে যাবে আর টমেটোর যে স্কিনটা খুব ইজিলি আলাদা হয়ে যাবে। তখন এরমভাবে আস্তে করে উপরের স্কিনটা যেটা টমেটোর ওটাকে এভাবে তুলে আলাদা করে নিতে হবে। খুব ইজিলি ব্যাপারটা হবে, একটু নরম হতে দিতে হবে, তাহলেই টমেটোটা ইজিলি স্কিনটা ছেড়ে দেবে। আর এই যে রসুনটা আমি তুলে একটু ঠান্ডা করতে রেখে দেব। এবার একটা স্ম্যাশারের হেল্প নিয়ে আমি এই টমেটোগুলোকে স্ম্যাশ করে দেবো প্যানের মধ্যেই। ফ্লেমটা এখানে কমানোই থাকবে। টমেটোটা পুরো সফট হয়ে গেছে, ইজিলি স্ম্যাশ হয়ে গেল। এবার যে রসুনটা রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি, এবার ওটার থেকে কোয়াগুলো বার করে এই টমেটোর সাথে আমি মিশিয়ে এটাও একসাথে স্ম্যাশ করে নেব। খুব স্ম্যাশ করার দরকার নেই, একটু গোটা গোটা থাকলেও ভালো লাগবে খেতে। এবার এখানে দিয়ে দেবো কিছু রেগুলার মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন দিয়ে এবার একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটুখানি জল দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে, তেলটা একটু ছেড়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচ দই। দইটা দিয়ে লো ফ্লেম করে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি যে আলু আর ফুলকপিটা রেখেছিলাম ওটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা আর আলু ফুলকপি ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ফুলকপিটা প্রায় 50% কুক হয়ে রয়েছে, আরও কিছুটা আমাকে এখানে সেদ্ধ করতে হবে। এর জন্য এখানে আমি দিয়ে দেব অল্প করে জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখে নেব ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা জাস্ট মাঝখান থেকে চিড়ে। তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা দিয়ে আরেকবার ফাইনাল মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর সার্ভ করব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ধাবা স্টাইল আলু গোবি। খুবই ইজি রেসিপি আর টেস্ট খুব ভালো হয়। ভাত রুটি দুটোর সাথেই দারুণ ভালো লাগে খেতে। যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। টাটা।